হাফেজে কোরআনদেরকে আল্লাহ তাআলা সরাসরি ডান হাতের মধ্যে জান্নাতের বাদশাহী দেওয়া হবে এবং বাম হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। সার্টিফিকেট না থাকলে মূল্য কোনো থাকে না। আল্লাহ তাআলা জান্নাত দিবে, সাথে সাথে জান্নাতের সার্টিফিকেটও দিয়ে দিবে, আর বলে দিবে কেন দিয়েছো জান্নাতের সার্টিফিকেট। আল্লাহ তাআলা বলবেন আমার এই বান্দাকে যেন জান্নাত থেকে আর কেউ বাহির করতে না পারে। তালিকাভুক্ত হয়ে গেছে, লিস্টিভুক্ত হয়ে গেছে, তাকে জান্নাতের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে। ওই ব্যক্তি এসএসসি পাস করেছে, ইন্টার পাস করেছে, অনার্স পাস করেছে, মাস্টার্স পাস করেছে, যার ফলে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে আমার এই বান্দা জান্নাত পাস করেছে। ওই জন্য আমি আমার এই বান্দাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি। সাথে সাথে আবার বলবে, আর সাথে সাথে হাফেজে কোরআনদেরকে মাথায়, হাফেজে কোরআনের মাথায় একটা নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে, যে নূরের মুকুটের কারণে পুরো কিয়ামতের মাঠ আলোকিত হয়ে যাবে। হাফেজে কোরআনের মা বাবাদেরকে ডাকা হবে। হাফেজে কোরআনের মা বাবাকে ডাকানোর পর তাদেরকে 2 জোড়া পোশাক দেওয়া হবে। কয় জোড়া? একটু মনোযোগ দিয়ে শুনে, এটা আপনাদের জন্য। হাফেজে কোরআনের মা বাবাদেরকে কয় জোড়া পোশাক দেওয়া হবে? 2 জোড়া পোশাক দেওয়া হবে। এই 2 জোড়া পোশাকের দাম কত? রসুল থেকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাফেজে কোরআনের মা বাবাদেরকে যে 2 জোড়া পোশাক দেওয়া হবে তার দাম কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফেজে কোরআনের মা বাবার যে পোশাক তার মূল্য কখনো আমি বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি 7 আসমানের মালিককে, 7 জমিনের মালিককে। আসমানের লাশ সীমানা কখনো দেখেছেন? কথা বলে না। আসমানের লাশ সীমানা কখনো দেখেছেন? জমিনের লাশ সীমানা কখনো দেখেছেন? এবার চিন্তা করে দেখেন, একটা আসমান একটা জমিন কত বড়। এই এরকম 7 আসমান 7 জমিন, এখন চিন্তা করে দেখেন তো জায়গাটা কতটুকু। 7 আসমান 7 জমিন, চিন্তা করে দেখেন জায়গাটা কতটুকু। এখন ওই 7 আসমান এবং 7 জমিন যদি 70,000 বার বিক্রি করা হয়, ওই 70,000 বার বিক্রি করে যেই টাকা পাবে, ওই টাকা দিয়ে যদি হাফেজে কোরআনের মা বাবার 2 জোড়া কাপড় কিনা হয়, তার আধা ছাড়া কেউ হবে না। তা কি হবে না? আধা ছাড়া কেউ হবে না। আবার চিন্তা করে দেখেন, ওই হাফেজে কোরআনের মা বাবার 2 জোড়া কাপড়ের দাম কত? 7 আসমান 7 জমিন যদি 70,000 বার বিক্রি করা হয়, যেই টাকা দিবে সেই টাকা দিয়ে হাফেজে কোরআনের মা বাবার কাপড়ের দাম আধা ছাড়া কেউ হবে না। হাফেজে কোরআনের মা বাবার সাথে সাথে বলবো, আই বাড়ি তাআলা, আজকের এই নফসির জামানায় কিয়ামতের মাঠে আমাদেরকে এত সম্মান কেন? আমরা তো কোনো আমল করি নাই, নামাজও পড়ি নাই। মুয়াজ্জিন আজান দিয়েছে, মুয়াজ্জিন বলছে মসজিদে আসতে, আমরা গেছি ওইদিকে। আমরা তো কিছু করি নাই, দুনিয়ার মধ্যে বালা কামও করি নাই। যত কিছু করেছি সবগুলো খারাপ কাম করেছি, কিন্তু আজকে লক্ষ কোটি বান্দাদের সামনে, উম্মতদের সামনে আমাদের আজকে এত সম্মান কেন? সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, দুনিয়ার মধ্যে তোমরা কিছু করতে পারো নাই, ভালো কথা। দুনিয়ার মধ্যে তোমরা খারাপ কাজের মধ্যে নিয়োজিত ছিলে, ভালো কথা। কিন্তু তোমরা না খেয়ে না পরিধান করে শত কষ্ট লালন পালন করে, শত কষ্ট বুকের মধ্যে রেখেও একজন কোরআনকে যে হাফেজে কোরআন বানিয়েছ, আপনার সন্তানকে, আপনার একটা সন্তান ছিল, এই সন্তানকে দুনিয়াবি কোনো বাহাদুরি করতে না করে, দুনিয়াবি কোনো বড় ব্যবসায়ী না করে, দুনিয়াবি কোনো ইঞ্জিনিয়ার না করে, দুনিয়াবি কোনো ডাক্তারি না করে, আপনার সন্তানকে যে আজকে হাফেজে কোরআন বানিয়েছিলেন, এই হাফেজে কোরআনের মান দুনিয়াতে কেউ দেয় নাই। আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে তোমাদেরকে হাফেজে কোরআনের মা বাবা হিসাবে সম্মানের কাপড় পরিয়ে দিয়েছি। তাহলে আবার চিন্তা করেন, নিজে তো হতে পারেন নাই, নিজে তো হতে পারেন নাই, একটু চিন্তা করে দেখেন তো। আচ্ছা, হাফেজে কোরআনের মান যদি এত পাওয়ারফুল হয়, যদি তার মা বাপ হাফেজ হয়, আচ্ছা আমার মা, আমি হাফেজে কোরআনের কারণে আমার মা বাবার যদি এত সম্মান হয়, আচ্ছা আমার মা বাপ যদি হাফেজ হয়, কারণ আমার মা বাবার সম্মান কতটুকু। আচ্ছা আমার দাদা যদি হাফেজ হয়, আমার দাদি যদি হাফেজ হয়, একবার চিন্তা করে দেখেন তো।
হাফেজে কোরআনদের মান কতটুকু? ওই জন্য সর্বদা নিজেকে চেষ্টা করবেন। নিজে কিছু করতে পারেন নাই, আমি কিছু করি নাই, অন্তত দুনিয়াতে তাকে আমি একটা হাফেজে কোরআন বানিয়ে নিয়ে গেছি, আল্লাহর কাছে এটা তো বলতে পারব, আল্লাহ আমি দুনিয়ার কিছু করি নাই, আপনার কেছি আপনার দেওয়া 70 বছর 60 বছর 80 বছর জিন্দেগি সবগুলো ধ্বংস করে দিয়েছি, হারামের পথে গিয়েছি, কিছু করতে পারি নাই, কিন্তু একটা জিনিস রেখে এসেছি, কি আমার একটা সন্তানকে হাফেজে কোরআন রেখে এসেছি। হয়তো আল্লাহ তাআলা আপনার একজন হাফেজে কোরআনের সন্তানের কারণে জাহান্নামী ব্যক্তিকে আপনাকে জান্নাত দিতে পারেন। সুবহানাল্লাহ। যার সাথে কোরআনের সম্পর্ক আছে, যার সাথে কোরআনের প্রেম আছে, ভালোবাসা আছে, যে সমাজের সাথে কোরআন আছে, যে সমাজের সাথে কোরআনের সম্পৃক্ততা আছে, যে ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত আছে, যে রাষ্ট্রের মধ্যে কোরআনী শাসন আছে, ওই রাষ্ট্রের মধ্যে কখনো অন্যায় হবে না, অবিচার হবে না, অত্যাচার হবে না, জুলুম হবে না। ওই জন্য যে সমাজের মধ্যে কোরআন থাকবে ওই সমাজে কখনো অন্যায় কাজ হবে না, এক অপরের দ্বারা অন্যায় কাজ হতেও পারবে না। কেউ যদি কোরআন বিরোধী কোনো কাজ করে তাহলে তাকে বাধা দেওয়ার মতো হিম্মত থাকবে, শক্তি থাকবে, সাহস থাকবে, জ্ঞান থাকবে। ওই জন্য যে ঘরের মধ্যে কোরআন থাকবে, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত থাকবে, যে ঘরের মধ্যে সকাল সন্ধ্যা কোরআনের তাসবিহ থাকবে, ওই ঘরের মধ্যে অশান্তি আসবে না, ওই ঘরের মধ্যে অভাব আসবে না, ওই ঘরের মধ্যে ঝগড়া হবে না, ওই ঘরের মধ্যে হিংসা রেষারেষি হবে না, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। ওই জন্য কোরআনের কথা বলা, কোরআন দিয়ে আমি চললে, কোরআন দিয়ে সমাজ চালালে, কোরআন দিয়ে পরিবার চালালে, কোরআন দিয়ে দেশ চালালে কি লাভ? একটাই লাভ, একটাই লাভ, সেটা হচ্ছে কি অশান্তি বলতে কিছু থাকবে না। এক কথাই শেষ, অশান্তি বলতে কিছুই থাকবে না। যে ঘরের মধ্যে কোরআন নেই, যে সমাজে কোরআন নেই, যে রাষ্ট্রে কোরআন নেই, ওই রাষ্ট্রে, ওই সমাজে, ওই ঘরে অশান্তির শেষ নেই। শান্তির পথ আমরা হারিয়ে ফেলেছি, ভিন্ন পথ নিয়ে টানাটানি করতেছি। আমাদের একমাত্র মুক্তির পথ হলো কোরআনের পথ। এখন আমাদেরকে যেটা মুক্তি দিবে, যে কোরআন দিয়ে চললে আমরা সুন্দর করে চলতে পারবো, যে কোরআন দিয়ে চললে আমরা আমাদের সমাজে ঘরে কোনো অশান্তি থাকবে না, আমরা সেই পথ থেকে দূরে সরে গেছি এবং মানুষের বানোয়াটু পথ দিয়ে, মানুষের দুনিয়াবি পথ দিয়ে, শয়তানি পথ দিয়ে যে দিন থেকে আমরা আমাদের পথ পরিচালনা করা শুরু করে দিয়েছি, ওই দিন থেকে আমাদের শান্তি নামক জিনিসটা আমরা হারিয়ে ফেলেছি। যদি আমরা নিজে নিজে কোরআন দিয়ে চলি, নিজে নিজে যদি কোরআন দিয়ে চলি, নিজে ভালো তো জগৎ ভালো, আমি ভালো তো সবাই ভালো, আমি খারাপ আমার চোখে যদি ভালো মানুষ পড়ে সেও খারাপ। একটা ঘটনা মনে পড়ে গেছে। এক আল্লাহর বলি, কে? এক আল্লাহর বলি রাত 3টায় বা 4টায় তাহাজ্জুদ নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হচ্ছে। কি পড়ে? তাহাজ্জুদ নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হচ্ছে, রাস্তায় উঠবে, ইন্টারনিং টাইমের মধ্যে আরেকজন মানুষ ওই দিক থেকে আসতেছে, অন্য রাস্তা দিয়ে আসতেছে। এখন এই মানুষ বাহির হয়েছে নামাজ পড়ে, ওই মানুষ বাহির হয়েছে চুরি করে। কি করে? ডাকাতি করে, চুরি করে। এখন যে ব্যক্তি মসজিদ থেকে বাহির হয়েছে সে মনে মনে বলতেছে, হায় আমি কি আল্লাহর বান্দা, আমার চেয়ে তো আরো অনেক আল্লাহর বলি দুনিয়ার মধ্যে আছে। কেন? সে বাহির হচ্ছে কি করে?
নামাজ পড়ে, তার মনের ধারণা ওই ব্যক্তিও তাহাজ্জুদ নামাজ পড়ে আসতেছে, বা তাহাজ্জুদের নামাজের চেয়ে আরো দামি কিছু করে আল্লাহর প্রিয় হয়ে ওই ব্যক্তি বাহির হয়েছে, তার ধারণা। কিন্তু ওই ব্যক্তি মনে মনে চিন্তা করতেছে, হায় আমি কি চোর, আমার চেয়ে বড় চোর এখনো দুনিয়াতে আছে। আসলে কি ওই ব্যক্তি চোর? হ্যাঁ, ওই ব্যক্তি তো চোর না। ওই ব্যক্তি বাইর হয়েছে নামাজ পড়ে, তার ধারণা হচ্ছে আমার চেয়ে বড় আল্লাহর বলি এখনো দুনিয়ার মধ্যে আছে। ওই ব্যক্তি বাহির হয়েছে চুরি করে, তার ধারণা হচ্ছে এখনো আমার চেয়ে বড় চোর দুনিয়ার মধ্যে রয়ে গেছে। ওই জন্য আমরা যদি আমাদের পথ ঠিক রাখি, আমাদের পথকে যদি আমরা নিজেদের মতো গুছিয়ে নিতে পারি, আমাদের পথকে যদি আমরা চিনি, তাহলে আমাদের প্রত্যেক কিছুর মধ্যে শান্তি দিবেন একজনে, তিনি কে? আল্লাহ। ওই শান্তির পথে যদি চলতে চান, ওই শান্তির পথ যদি দেখতে চান, তাহলে আমাকে এবং আপনাকে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি। দুইটা জিনিসের মধ্যে আসতে হবে, একটা হচ্ছে কোরআনের মধ্যে আর একটা হচ্ছে সুন্নাহর মধ্যে। এখানে আমাদের শান্তি, এখানে আমাদের মুক্তির পথ, এটাই আমাদের জান্নাতের পথ, এটাই আমাদের ফুলসিরা সহজ করে দেওয়ার পথ, এখানে দুনিয়ার বুকে সুন্দরভাবে পরিচালনা করার পথ। যদি আমরা কোরআন এবং হাদিসের পথ থেকে দূরে সরে যাই, তাহলে আমাদের শান্তি আসবে না, অশান্তি অশান্তি। যেখানে শান্তি খুঁজতে যাবেন দেখবেন নিজেই অশান্তি সৃষ্টি করে দিয়েছে। ওই জন্য আমাদের ঘরে ঘরে কোরআনি তকরার, কোরআনি দরস হওয়া জরুরি। কোরআনের সাথে আমাদেরকে সম্পৃক্ত হতে হবে, কোরআনের সাথে রিলেশন করতে হবে, কোরআনের সাথে প্রেম প্রীতি বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে যেতে হবে। মেয়েদের সাথে প্রেম প্রীতি বন্ধনে আবদ্ধ হয়ে কোনো লাভ নেই। দুনিয়ার মধ্যে যেমন ক্ষতি, পরকালের মধ্যেও ক্ষতি রয়ে গেছে। যদি কোরআনের সাথে আমরা প্রেম করতে পারি, কোরআনের সাথে যদি আমরা ভালোবাসা বিনিময় করতে পারি, দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। এখন যেটার সাথে প্রেম করার, ভালোবাসা বিনিময় করার কথা, আমরা তার সাথে কি করতেছি? রিজেক্ট করতেছি, তাকে দূরে সরে দিয়েছি। যার সাথে প্রেম করার কথা না, শয়তানের সাথে আমরা প্রেমে কি হয়ে গেছি? ভালোবাসায় মজাই গেছি। ওই জন্য হাদিসে নববীর মধ্যে এসেছে, দুনিয়ার মধ্যে কতগুলো আল্লাহ পরিবারের সদস্য আছে। দুনিয়ার মধ্যে কি আছে? কতগুলো আল্লাহ পরিবারের সদস্য আছে। এই তুমি কোন পরিবারের? আমি শিকদার বংশী, শিকদার পরিবারের লোক। আমি চৌধুরী পরিবারের লোক। আমি অমুক পরিবারের লোক। আমি মন্ত্রী পরিবারের লোক। আমি রাষ্ট্রপ্রধান পরিবারের লোক। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে এমন কিছু বান্দা আছে যেগুলো আমার পরিবারের সদস্য। সুবহানাল্লাহ বলবেন না? কারা সেগুলো? কারা? হাদিসের মধ্যে এসেছে, ইন্নালিল্লাহি আহলিনা মিনান নাস। সাহাবা একরামদেরকে এভাবে মজলিস করে আল্লাহ রসুল বলেছেন মিম্বারের মধ্যে দাঁড়িয়ে, যে দুনিয়ার মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যারা হলো আল্লাহ পরিবারের সদস্য। সুবহানাল্লাহ বলবেন না? ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান হুম? তারা কারা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল্লাহি ওয়া আহলুল কুরআন ওয়া আসহাবিহি ওয়া সাহিবাতিহি। যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন পড়ে, যারা কোরআন অনুযায়ী আমল করে, যারা নিজেও কোরআন পড়ে অন্যজনকে কোরআনের দাওয়াত দেয়, যারা কোরআনকে সংসদের মধ্যে নিয়ে যেতে চায়, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, যারা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে চায়, যারা কোরআন দিয়ে নিজের পারিবারিক জীবন পরিচালনা করতে চায়, যারা কোরআন দিয়ে নিজেকে পরিচালনা করতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুম আহলুল্লাহি ওয়া আহলুল কুরআন। তারাই হলো আল্লাহ পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। তারা কারা? যারা কোরআন দিয়ে নিজে চলে, অপরজনকে দাওয়াত দেয়, সমাজ চালায়,
রাষ্ট্র চালায়, রাষ্ট্রের মধ্যে কোরআনই কায়েম হোক তারা চায়, তারাই হলো আল্লাহ পরিবারের সদস্য। আর যারা চায় না তারা কোরআনই রাষ্ট্র পরিচালনা হোক চাই নাই কে? আবু জাহেল চাই নাই কে? উতবা চাই নাই কে? ফেরাউন চাই নাই কে? নমরুদ চেয়েছে কে? আবু বকর চেয়েছে কে? উমর চেয়েছে কে? উসমান চেয়েছে কে? আলী। সুতরাং তারাই হলো আল্লাহ পরিবারের সদস্য। আর যারা কোরআন দিয়ে সমাজ পরিচালনা হোক চায় না, রাষ্ট্র পরিচালনা হোক চায় না, দেশ শান্তিতে চলক চায় না, তারাই হলো ফেরাউন, নমরুদ, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরার উত্তরসূরি। এই জন্য যদি আল্লাহ পরিবারের সদস্য হতে চান কোথায় আসতে হবে? কোরআনে আসতে হবে, আর কোনো বিকল্প নেই। আর যদি আবু বকরের উত্তরসূরি হও তাহলে আমার জন্য, আপনার জন্য আল্লাহর সুন্দর নাজ নিয়ামতে ভরা জান্নাত রয়ে গেছে, সুবহানাল্লাহ। আর যদি কোরআনের সাথে বিরোধিতা করো, কোরআনকে হেয় করো, হেয় প্রতিপন্ন করো, আবু জাহেল গেছে যেই পথে তোমাকে যেতে হবে, নমরুদ গেছে যেই পথে তোমাকে যেতে হবে, ফেরাউন গেছে যেই পথে, কথা বলো না কেন, কি কথা না বুঝা? ফেরাউন গেছে যেই পথে তোমাকেও যেতে হবে সেই পথে। কোরআন দিয়ে যদি পরিচালনা করো নিজেকে, কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করো, তাহলে আবু বকর গেছে যেই পথে আমি আপনি যাব সেই পথে, উসমান গেছে যেই পথে, আলী গেছে যেই পথে, তালহা গেছে যেই পথে আমরাও যাব সেই পথে। আর যদি কোরআনের বিরোধিতা করো, সাতেমে রাসূল গেছে যেই পথে তোমরাও যাবে সেই পথে। ওই জন্য আমাদেরকে আল্লাহ পরিবারের যদি সদস্য হতে চাও তাহলে আমাদেরকে কোথায় আবদ্ধ হয়ে যেতে হবে? কোরআনের মধ্যে আবদ্ধ হয়ে যেতে হবে। যদি একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় তুমি কোন পরিবারের সদস্য, সে যদি বলে আমি মন্ত্রী পরিবারের সদস্য, এটা প্রাউড ফিল করে গর্ব করে বলতে পারে। তা আমরা যদি কোরআন পড়ি আমরা কেন বলতে পারবো না আমরা আল্লাহ পরিবারের সদস্য? মন্ত্রী দুনিয়ার সামান্য একটা যোগ্যতা, তা হচ্ছে মন্ত্রী, সামান্য। আল্লাহর কাছে তো এটা কিছুই না, আল্লাহর কাছে কিছুই তো না। সে যদি গর্ব করে বলতে পারে আমি মন্ত্রী পরিবারের সদস্য, আমি সংসদের একজন প্রেসিডেন্টের সদস্যের পরিবারের একজন সন্তান, সে যদি বলতে পারে আমার কাছে তো কোরআন এসেছে, আপনার কাছে তো কোরআন এসেছে, আপনি কেন বলতে পারবেন না আমি আল্লাহ পরিবারের সদস্য? ওই জন্য আমাদের উচিত মানুষকে প্রাউড ফিল করে গর্ব করে বলতে পারা যে আমার নাম মুসলিম, আমার দিন হলো ইসলাম, আমার কিতাব হলো কোরআন। সুবহানাল্লাহ। কোরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা সমান। গত জুমা, তার আগের জুমায় বলেছিলাম, যারা কোরআনওয়ালাকে সম্মান করে, যারা কোরআনওয়ালাকে রেসপেক্ট করে, যারা কোরআনওয়ালাকে ভালোবাসে, তারা স্বয়ং কোরআনের ওই ব্যক্তিকে ভালোবাসে নাই, তারা ওই হুজুরকে ভালোবাসে নাই, তারা ওই মুফতি সাহেবকে ভালোবাসে নাই, তারা ওই কাজী সাহেবকে ভালোবাসে নাই, তারা স্বয়ং ভালোবাসেছে কাকে? আর যারা আলেমের বিরুদ্ধে লেগেছে, আলেমের পিছনে লেগেছে, আলেমের দোষ খোঁজার জন্য নিজেকে সর্বদা নিয়োজিত করেছে, তারা আলেমের দোষ খুঁজতেছে না, তারা কার দোষ খুঁজতেছে? এখন খুঁজো, যদি মন চায় আল্লাহর দোষ খুঁজো, অসুবিধা তো নেই। যদি তোমার মন চায় যে তোমাকে সৃষ্টি করেছে আমি তার দোষ খুঁজবো, এত বড় পাওয়ারফুল বাগর বাচ্চা হলে খুঁজো। সুতরাং কোরআনের বিরুদ্ধে যেও না, আলেম উলামার বিরুদ্ধে যেও না। আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চায় সর্বপ্রথম তাকে পাথর মেরে ধ্বংস করে না, মাত্র মেরে ধ্বংস করে না, অ্যাক্সিডেন্ট করে ধ্বংস করে না, সর্বপ্রথম তাকে আলেমের পিছনে লাগাই দেয়। সর্বপ্রথম তাকে কার পিছনে লাগাই দেয়? আলেমের পিছনে লাগাই দেয়। মনে করবেন যে আলেমের পিছনে লেগেছে, সে আলেমের পিছনে লেগে নাই, সে নিজেকে জাহান্নামের একজন লাকড়ি হিসাবে বেছে নিয়েছে। আলেমের দোষ খুঁজতে যেও না,
কোরআনের ভুল খুঁজতে যেও না, কারণ কোরআন রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই কোরআনের জিম্মাদারি পৃথিবীর মধ্যে কাউকে দেন নাই। ফি লাউহিম মাহফুজ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন তৈরি করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। সুতরাং কোরআনওয়ালার সাথে বিরুদ্ধে লেগে যেও না, ধ্বংস হয়ে যাবে, জাহান্নামের কীট হয়ে যাবে। কোরআনের সাথে পারলে মহব্বত জড়াও, কোরআনওয়ালার সাথে পারলে মহব্বত জড়াও। কোরআনওয়ালাকে দেখলে সম্মান করো। উল আলিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান, হাদিস শরীফের মধ্যে এসেছে হয়তো আলেম হও, কি হও? হয়তো আলেম হও। যদি আলেম হতে না পারো, আলেমের বাবা হও, কি হও? যদি আলেমের বাবাও হতে না পারো, আলেমের কথা শুননেওয়ালা হও। যদি আলেমের কথা শুনতেও ভালো না লাগে, আলেমকে সম্মান করনেওয়ালা হও। যদি আলেমকেও সম্মান করতে ইচ্ছা না জাগে, ৫ম নম্বরে যেও না। যদি ৫ম নম্বরে যাও, তোমার জন্য রয়েছে বেগাইরি হিসাব, ছাড়া কোথায়? জাহান্নাম। আলেম হও, নতুবা আলেমের বাবা হও, নয়তোবা আলেমের কথা শুননেওয়ালা হও, আর নয়তোবা আলেমকে ভালোবাসনেওয়ালা হও। 4টা সীমাবদ্ধ থাকতে হবে। ৫ নম্বরে যদি যাও, কোথায় স্থান? জাহান্নামে। আমার কথা না, পারলে হাদিসের কথা, রসুলের কথা, পারলে রসুলের সাথে গিয়ে কি করো? তর্কাতর্কি করো, আমার সাথে না। আমি রসুল বলেছে, রসুল থেকে কপি করেছি, আমার তার চেয়ে আর বেশি যোগ্যতা নেই। পারলে রসুলের সাথে কি করো? তর্কাতর্কি করো, মুজাকারা করো, বহস করো রসুলের সাথে। ওই জন্য যারা কোরআন তেলাওয়াত করে তাদের সম্মান কতটুকু? হাদিসে নববীর মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইউকালু লিসাহিবিল কুরআন, দুনিয়ার মধ্যে যারা কোরআনে হাফেজ, দুনিয়ার মধ্যে যাদের সাথে কোরআনের কি ছিল? ভালোবাসা ছিল, সম্পর্ক ছিল, কোরআনের সাথে যাদের মহব্বত ছিল, প্রেম প্রীতি ছিল, ইউকালু লিসাহিবিল কুরআন, ওই হাফেজে কোরআনদেরকে রব্বুল আলামিন কিয়ামতের মাঠে ডাকবে। কি করবে? ডাকবে। আর ডেকে কি করবে? ইকরা ওয়ারতাকি, পড়ো এবং উঠো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইকরা ওয়ারতাকি, পড়ো এবং উঠো। কয়টা শব্দ? হাফেজে কোরআনের শব্দ কয়টা? ইকরা, পড়ো, ওয়ারতাকি, উঠো। কি পড়বা? ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তোমরা যেভাবে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছো, দুনিয়ার মধ্যে তোমরা যেভাবে সুললিত কণ্ঠে, সুমধুর কণ্ঠে, মিষ্টি কণ্ঠে, আসুদাইসি সাহেবের কণ্ঠে, নাজবুর সাহেবের কণ্ঠে, হাফেজ জাকারিয়ার কণ্ঠে, হাফেজ তাকরিমের কণ্ঠে, সুমধুর কণ্ঠে দুনিয়ার মধ্যে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআনের তারতিল সহকারে তোমরা যারা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করেছো, পরকালের জগতীয় কিয়ামতের মাড়িও তোমরা সেভাবে তেলাওয়াত করো। যেভাবে দুনিয়ার মধ্যে তরতিল সহকারে সুন্দর করে আল্লাহর কথা বলেছ, কোরআন পড়া মানে কার কথা? আল্লাহর কথা। কোরআনের সাথে কথা বলা মানে আল্লাহর সাথে কথা বলা। দুনিয়ার মধ্যে যেভাবে সুন্দর করে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছ, কিয়ামতের ময়দানেও তোমরা কি করো? সেভাবে কোরআন তেলাওয়াত করো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরিন আয়াতিন তাকরাউহা, কতটুকু তেলাওয়াত করবা? পুরো কোরআনের মধ্যে 6666 কি রয়েছে? আয়াত রয়েছে। একটা তেলাওয়াত করবা, কোরআনের একটা আয়াত তেলাওয়াত করবা, এক তলায় উঠবা, আরেকটা করবা, আরেক তলায় উঠবা। এইভাবে হাফেজে কোরআনের মর্যাদা হচ্ছে, হাফেজে কোরআনের মর্যাদা পুরো কোরআন শরীফের মধ্যে, কোরআন মাজিদের মধ্যে যতটুকু আয়াতে কারিমা রয়েছে, হাফেজে কোরআনদের জন্য ততটুকু একটা বিশাল বিল্ডিং তৈরি করে রেখে দিয়েছেন কে? আল্লাহ। বলবে পড়ো এবং উঠো। যেখানে গিয়ে তোমার কোরআন তেলাওয়াত করা শেষ, সেখানেই হচ্ছে জান্নাতের মধ্যে তোমার স্থান। সুবহানাল্লাহ। আল্লাহ থেকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ হাফিজে কোরআনদের জন্য আপনি এত বড় বিশাল বিল্ডিং তৈরি করে রেখেছেন,
6,666 তলা একটা বিল্ডিং এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। এই বিল্ডিংটা কিসের? এই বিল্ডিংটা কি রড সিমেন্ট দিয়ে তৈরি নাকি কালার করেছেন? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জবাব দিয়েছেন, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে জবাব দিয়েছেন, দুনিয়ার দৃষ্টিতে তোমরা যে বিল্ডিং দেখতে পাও, ইট কংকর আবদ্ধ করা, সিমেন্ট দিয়ে আবদ্ধ করা, রড দিয়ে আবদ্ধ করা বিল্ডিং, কিন্তু হাফিজে কোরআনদের জন্য যে বিল্ডিং রাখা হয়েছে সেটা দুনিয়ার কোনো বিল্ডিং নয়, সেটা হলো স্বর্ণ এবং রূপা দিয়ে বেষ্টন করা একটা কত সুন্দর জাঁকজমক করা বিল্ডিং। সুবহানাল্লাহ। এই যে দুনিয়ার দিকে ইট দিয়ে, কংকর দিয়ে, সিমেন্ট দিয়ে, রড দিয়ে কত সুন্দর করে সব কিছু কি করে মিশ্রণ করে একটা বিল্ডিং উঠিয়েছি। এই বিল্ডিংটা হাফিজে কোরআনের বিল্ডিংয়ের মধ্যে আকাশ আর পাতাল ব্যবধান, আকাশ আর পাতাল ব্যবধান। স্বর্ণ আর রূপা দিয়ে হাফিজে কোরআনদের জন্য জান্নাতের মধ্যে কিয়ামতের ময়দানে বিল্ডিং সাজিয়ে রেখেছেন কে? আল্লাহ। স্বর্ণর কি দাম? এক ভরি স্বর্ণ কত? 2,11,080 টাকা না কত টাকা মনে হয়? 2,11,080 টাকা মনে হয় এক ভরি স্বর্ণের দাম। এখন চিন্তা করেন 6,666 তলা একটা বিল্ডিং করতে কত মিলিয়ন টন আনুমানিক স্বর্ণ লাগবে? তাহলে আবার চিন্তা করে দেখেন একজন হাফেজে কোরআনের মর্যাদা কতটুকু, একজন হাফেজে কোরআনের মর্যাদা কতটুকু, আবার হাফেজে কোরআনের মা বাবার সম্মান কতটুকু, হাফেজে কোরআনের মা বাবার সম্মান কতটুকু। কিয়ামতের ময়দানে আলেমে বরজাখের জগৎ থেকে অর্থাৎ কবরের জগৎ থেকে যখন হাফেজে কোরআনদেরকে উত্তোলন করা হবে, হাফেজে কোরআনদেরকে যখন তোলা হবে, সাথে সাথে কোরআন হাফেজে কোরআনের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। কারো সাথে সাক্ষাৎ করবে না। যারা দুনিয়ার মধ্যে কোরআনকে ভালোবেসেছে, যারা দুনিয়ার মধ্যে কোরআনকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, তারা যখন কিয়ামতের ময়দানে কবরের জগৎ থেকে যখন কিয়ামতের ময়দানে উঠবে, সাথে সাথে কোরআন ওই হাফেজে কোরআনের সাথে কি করবে? সাক্ষাৎ করবে। সাক্ষাৎ করার পর বলবে, হাল তারিফুনি, ওই হাফেজে কোরআন, কোরআনের দ্বারক বাহক, তুমি কি আমাকে চিনো? ওই ব্যক্তি বলবে, লা আরিফুকা, আমি তোমাকে চিনি না। হাফেজে কোরআনকে বলবে, তুমি কি আমাকে চিনো? কে বলবে? কোরআন বলবে যে, কোরআন হাফেজে কোরআনকে বলবে যে, তুমি কি আমাকে চিনো? ওই হাফেজে কোরআন ব্যক্তি বলবে, লা আরিফুকা, আমি তোমাকে চিনি না। কোরআন সাথে সাথে বলবে, ইয়াকুলু আনা সাহিবুকাল কুরআন, আমি হচ্ছি দুনিয়ার বুকে তুমি যে সকাল সন্ধ্যা, দিন দেখো নাই, রাত দেখো নাই, 3টা দেখো নাই, 4টা দেখো নাই, হামেশা আমি কোরআনকে তেলাওয়াত করেছ, আমি সেই দুনিয়ার তোমার চিরসঙ্গী কোরআন। সুবহানাল্লাহ। আমি তোমাকে দিনের বেলায় পিপাসার্ত রেখেছিলাম, রোজা রেখেছ, আমি কোরআন তোমাকে খেতে দিই নাই। রাত্রের বেলা কিসের নামাজ পড়েছ? তাহাজ্জুদের নামাজ পড়েছ। রাত্রের বেলায় সালাতুত তারাবি আদায় করেছ, আমি তোমাকে রাত্রে ঘুমাতে দিই নাই। আমি হচ্ছি তোমার সেই কোরআন। আজ তুমি আমার সাথে ব্যবসা করেছ, আমি কোরআনের সাথে ব্যবসা করার কারণে তুমি আজ ব্যক্তি সফল হয়েছ। আজ তোমার ডান হাতের মধ্যে জান্নাতের চাবি দেওয়া হলো, জান্নাতের বাদশাহী দেওয়া হলো, এবং বাম হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো। সুবহানাল্লাহ। হুজুর বলবেন না সুবহানাল্লাহ? কেমন খুশির কথা! হাফেজে কোরআনদেরকে আল্লাহ তাআলা সরাসরি ডান হাতের মধ্যে জান্নাতের বাদশাহী দেওয়া হবে এবং বাম হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। সার্টিফিকেট না থাকলে মূল্য কোনো থাকে না। আল্লাহ তাআলা জান্নাত দিবে, সাথে সাথে জান্নাতের সার্টিফিকেটও দিয়ে দিবে, আর বলে দিবে, কেন দিয়েছ জান্নাতের সার্টিফিকেট? আল্লাহ তাআলা বলবেন, আমার এই বান্দাকে যেন জান্নাত থেকে আর কেউ বাহির করতে না পারে।
তালিকাভুক্ত হয়ে গেছে, লিস্টিভুক্ত হয়ে গেছে, তাকে জান্নাতের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে। ওই ব্যক্তি এসএসসি পাস করেছে, ইন্টার পাস করেছে, অনার্স পাস করেছে, মাস্টার্স পাস করেছে, যার ফলে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে, আমার এই বান্দা জান্নাত পাস করেছে, ওই জন্য আমি আমার এই বান্দাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি। সাথে সাথে আবার বলবে, আর সাথে সাথে হাফেজে কোরআনদেরকে মাথায়, হাফেজে কোরআনের মাথায় একটা নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে, যে নূরের মুকুটের কারণে পুরো কিয়ামতের মাঠ আলোকিত হয়ে যাবে। হাফেজে কোরআনের মা বাবাদেরকে ডাকা হবে। হাফেজে কোরআনের মা বাবাকে ডাকানোর পর তাদেরকে 2 জোড়া পোশাক দেওয়া হবে। কয় জোড়া? একটু মনোযোগ দিয়ে শুনে, এটা আপনাদের জন্য। হাফেজে কোরআনের মা বাবাদেরকে কয় জোড়া পোশাক দেওয়া হবে? 2 জোড়া পোশাক দেওয়া হবে। এই 2 জোড়া পোশাকের দাম কত? রসুল থেকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাফেজে কোরআনের মা বাবাদেরকে 2 জোড়া পোশাক দেওয়া হবে, তার দাম কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফেজে কোরআনের মা বাবার যে পোশাক, তার মূল্য কখনো আমি বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, 7 আসমানের মালিককে, 7 জমিনের মালিককে। আসমানের লাশ সীমানা কখনো দেখেছেন? কথা বলে না। আসমানের লাশ সীমানা কখনো দেখেছেন? জমিনের লাশ সীমানা কখনো দেখেছেন? এবার চিন্তা করে দেখেন, একটা আসমান একটা জমিন কত বড়। এই এরকম 7 আসমান 7 জমিন, এখন চিন্তা করে দেখেন তো জায়গাটা কতটুকু। 7 আসমান 7 জমিন, চিন্তা করে দেখেন জায়গাটা কতটুকু। এখন ওই 7 আসমান এবং 7 জমিন যদি 70,000 বার বিক্রি করা হয়, ওই 70,000 বার বিক্রি করে যেই টাকা পাবে, ওই টাকা দিয়ে যদি হাফেজে কোরআনের মা বাবার 2 জোড়া কাপড় কেনা হয়, তার আধা ছাড়া কো হবে না। তার কি হবে না? আধা ছাড়া কো হবে না। আবার চিন্তা করে দেখেন, ওই হাফেজে কোরআনের মা বাবার 2 জোড়া কাপড়ের দাম কত? 7 আসমান 7 জমিন যদি 70,000 বার বিক্রি করা হয়, যে টাকা দিবে সেই টাকা দিয়ে হাফেজে কোরআনের মা বাবার কাপড়ের দাম আধা ছড়াকো হবে না। হাফেজে কোরআনের মা বাবারা সাথে সাথে বলবো, আই বাড়ি তাআলা, আজকের এই নফসির জামানায় কিয়ামতের মাঠে আমাদেরকে এত সম্মান কেন? আমরা তো কোনো আমল করি নাই, নামাজও পড়ি নাই। মুয়াজ্জিন আজান দিয়েছে, মুয়াজ্জিন বলছে মসজিদে আসতে, আমরা গেছি ওইদিকে, আমরা তো কিছু করি নাই। দুনিয়ার মধ্যে বালা কামও করি নাই, যত কিছু করেছি সবগুলো খারাপ কাম করেছি। কিন্তু আজকে লক্ষ কোটি বান্দাদের সামনে, উম্মতদের সামনে আমাদের আজকে এত সম্মান কেন? সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, দুনিয়ার মধ্যে তোমরা কিছু করতে পারো নাই, ভালো কথা। দুনিয়ার মধ্যে তোমরা খারাপ কাজের মধ্যে নিয়োজিত ছিল, ভালো কথা। কিন্তু তোমরা না খেয়ে না পরিধান করে, শত কষ্ট লালন পালন করে, শত কষ্ট বুকের মধ্যে রেখেও একজন কোরআনকে যে হাফেজে কোরআন বানিয়েছ, আপনার সন্তানকে, আপনার একটা সন্তান ছিল, এই সন্তানকে দুনিয়াবি কোনো বাহাদুরি করতে না করে, দুনিয়াবি কোনো বড় ব্যবসায়ী না করে, দুনিয়াবি কোনো ইঞ্জিনিয়ার না করে, দুনিয়াবি কোনো ডাক্তারি না করে, আপনার সন্তানকে যে আজকে হাফেজে কোরআন বানিয়েছিলেন, এই হাফেজে কোরআনের মান দুনিয়াতে কেউ দেয় নাই। আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে তোমাদেরকে হাফেজে কোরআনের মা বাবা হিসাবে সম্মানের কাপড় পরিয়ে দিয়েছি। তাহলে আবার চিন্তা করেন, নিজে তো হতে পারেন নাই, নিজে তো হতে পারেন নাই, একটু চিন্তা করে দেখেন তো। আচ্ছা, হাফেজে কোরআনের মান যদি এত পাওয়ারফুল হয়, যদি তার মা বাপ হাফেজ হয়, আচ্ছা আমার মা, আমি হাফেজ কোরআনের কারণে আমার মা বাবার যদি এত সম্মান হয়, আচ্ছা আমার মা বাপ যদি হাফেজ হয়, কারণ আমার মা বাবার সম্মান কতটুকু? আচ্ছা আমার দাদা যদি হাফেজ হয়, আমার দাদি যদি হাফেজ হয়, একবার চিন্তা করে দেখেন তো হাফেজে কোরআনদের মান কতটুকু। ওই জন্য সর্বদা নিজেকে চেষ্টা করবেন। নিজে কিছু করতে পারেন নাই, আমি কিছু করি নাই, অন্তত দুনিয়াতে তাকে আমি একটা হাফেজে কোরআন বানিয়ে নিয়ে গেছি, আল্লাহর কাছে এটা তো বলতে পারো, আল্লাহ আমি দুনিয়ার কিছু করি নাই,
আপনার কেসি আপনার দেওয়া 70 বছর 60 বছর 80 বছর জিন্দগি সবগুলো ধ্বংস করে দিয়েছি, হারামের পথে গিয়েছি, কিছু করতে পারি নাই, কিন্তু একটা জিনিস রেখে এসেছি কি, আমার একটা সন্তানকে হাফেজে কোরআন রেখে এসেছি। হয়তো আল্লাহ তাআলা আপনার একজন হাফেজে কোরআনের সন্তানের কারণে জাহান্নামী ব্যক্তিকে আপনাকে জান্নাত দিতে পারেন। সুবহানাল্লাহ। ওই জন্য নিজেও চেষ্টা করবেন, যদি না করতে না পারেন, বয়স চলে গেছে, অন্তত একটা সন্তানকে হলেও কি বানাবেন, হাফেজে কোরআন বানাবেন। সে এখন শুধু হাফেজে কোরআন বানিয়ে ছাড়িয়ে দিলে হবে না, হুজুর আমার ছেলে হাফেজে কোরআন হয়ে গেছে, এনাফ না, এ হাফেজে কোরআনের কোনো দাম নেই, এ হাফেজে কোরআনের কোনো দাম নেই। আওয়াম আর হাফেজে কোরআনের মধ্যে পার্থক্য কি? একটা, আওয়াম দেখে দেখে পড়ে, হাফেজে কোরআন মুখস্থ পড়ে, তার কোনো আর দাম নেই। কখন হবে হাফেজে কোরআনের দাম? যখন সে হাফেজে কোরআন, কোরআন শিখে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী নিজে আমল করবে, অপরকে কোরআন অনুযায়ী আমল করার জন্য দাওয়াত দিবে, সেই হাফেজে কোরআনের কথা আল্লাহ কেন বলেছে? কিন্তু আমার ছেলে হাফেজে কোরআন হয়ে গেছে, এনাফ, এই হাফেজে কোরআন আল্লাহর কাছে কোনো দাম নেই। ওই জন্য হাফেজে কোরআন হয়েছে, পাশাপাশি সন্তানকে কি করবেন? হাফেজে কোরআন মানে মুখস্থ করা, বা আওয়াম, আপনার যারা সাধারণ পাবলিক আর যারা হাফেজে কোরআন, তাদের মধ্যে এতটুকু ডিফারেন্স। কিন্তু সে হাফেজে কোরআনের দাম কখন হবে? যখন মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ইসলামের কথা বলবে, যখন মসজিদের মিম্বারে দাঁড়িয়ে কোরআনের কথা বলবে, যখন সংসদে গিয়ে কোরআনের কথা বলবে, যখন সে হাফেজে কোরআন সমাজ পরিচালনা করবে, নিজেও সৎ পথে থাকবে, অপরকেও সৎ পথে দাওয়াত দিবে, সেই হাফেজে কোরআনের দাম আসমান আর জমিনের চেয়ে অধিক বেশি। এজন্য যে কথাগুলো বলেছে আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম, এবং যে হাফেজে কোরআনের মান, সে হাফেজে কোরআনের মানকে, সে হাফেজে কোরআনের মান যেন আমার মা বাবার উপর ছায়া হয়, ব্যাগগুলো বলেন আমিন। আমরা করতে পারি কিনা জানি না, হাফেজে কোরআন হয়েছি, কিন্তু হাফেজে কোরআনের মান ধরে রাখতে পারবো কিনা একমাত্র আল্লাহ মালুম। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি হাফেজে কোরআনের মানটা ধরে রাখার জন্য। যদি হাফেজে কোরআনের মান ধরে রাখতে পারি, তাহলে আমার মা বাবার আকাঙ্ক্ষা, আমার মা বাবার ইচ্ছা আমি পূরণ করতে পারবো। যদি আমি হাফেজে কোরআন হয়ে যদি দুনিয়াবি সমস্ত খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে যেমন আমাকে জবাবদিহিতা করতে হবে, আমার মা বাবার কাছেও আমাকে জবাবদিহিতা করতে হবে। ওই জন্য সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে সর্বপ্রথম, সবাই আমার জন্য দোয়া করবে, সর্বপ্রথম আমার জন্য করবেন, আমি যেন হাফেজে কোরআনের মান ধরে রেখে মা বাবাকে সম্মানের আসনে বসাইতে পারি। আল্লাহ তাআলা যে কথা বলেছে আমাকে, আপনাদেরকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন।